قال النبي صلى الله عليه وسلم الدعاء موقوف بين السماء والأرض حتى تصلي علي নবী বলেন ওই দোয়া আসমান জমিনের মাঝখানে ঝুলানো অবস্থায় থাকে ওই দোয়া আসমান জমিনের মাঝখানে ঝুলানো অবস্থায় থাকে যেই দোয়ার মধ্যে নবীর উপরে দরুদ পড়া হয় না নবী বলেন দোয়ার আগে পিছে যদি কোনো মুমিন দরুদ পড়ে দোয়া শুরু করছে আল্লাহর কাছে আল্লাহ প্রথমে আল্লাহর প্রশংসা করেছে আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহ পাকের শান যে আল্লাহ পাকের তারিফ প্রশংসা করেছে করার পরে নবীর উপরে দরুদ পড়ছে তারপরে যা চাইছে এবং শেষে আবারও দরুদ পড়েছে নবী বলেন দুই দরুদের মাঝখানে তুমি যা চেয়েছো আল্লাহর কাছে আল্লাহ তোমাকে সবগুলা দান করবে এর জন্য দরুদ না পড়লে দোয়ার মাঝখানে দোয়া কবুল হয় না দোয়া আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে তাহলে দোয়া কবুল হওয়ার জন্য দরুদের পড়ার দরকার আছে না নাই মুহতারাম হাজিরিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার উম্মতের দল দরুদ পড়বা দরুদ পড়লে লস নাই তুমি যেই অঞ্চল থেকে যেই গ্রাম থেকে যেই এলাকা থেকে আমি নবীর উপরে মহব্বত লইয়া দরুদ পড়ো ওই এলাকা থেকে ফেরেশতারা তোমার নাম লইয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দরুদগুলা পৌঁছায়া দেয় সুবহানাল্লাহ قال النبي صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته ومن صلى علي نائيا أبلغته আল্লাহ নবী বলেন কোন মুমিন যদি আমার কবরের পাশে আইসা আমার উপরে দুরূদ পড়ে আমার রওজা পাকের পাশে দাঁড়ায়া যদি আমার উপরে দুরূদ পড়ে আমি নবী আমার নিজ কানে শুনতে পাই সুবহানাল্লাহ নবী কি কবরের মধ্যে মরা না জিন্দা قال النبي صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون নবীরা কবরে জীবিত তারা মরা না তারা জিন্দা কবরে তারা নামাজ আদায় করে সুবহানাল্লাহ তাহলে নবী বলেন আমি কবরের মধ্যে জীবিত যদি কোনো মুমিন আমার কবরের পাশে দাঁড়ায়া আমি নবীরে সালাম দেই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীর পাশে আশিকরা যায় মদিনাতুল মুনাওয়ারাতে নবীর রওজার পাশে দাঁড়ায় নবীরে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবীর দাঁড়ায়া দাঁড়ায়া আশিকরা সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাশীর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ যারা হাজী সাহেব আছেন হজ করার জন্য গেছেন মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়ায় যদি কেউ মহাব্বত লইয়া নবীর সালাম দেয় আল্লাহ নবী বলেন সামিতুহু ওই দুরুদ পণ্যওয়ালার সালাম এবং দুরুদ আমি নবী আমার নিজ কানে শুনতে পাই কয় হুজুর আমার তো টাকা নাই পয়সা নাই মদিনায় গিয়া রাসূলের রওজার পাশে দাঁড়ায়া নবীরে সালাম দেবো এই সামর্থ্য আমার নাই নবী বলেন তোমার টেনশনের কারণ নাই পেরেশানির কারণ নাই তুমি বিশ্বের যে প্রান্তে থেকে ওমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু তুমি বিশ্বের যে প্রান্তে থেকে আমার উপরে দুরূদ পড়বা তোমার দুরূদ ও সালাম আমি নবীর কাছে পৌঁছায়া দেওয়া হবে নবীর পাশে দুরূদ পৌঁছানোর জন্য ফেরেশতা নির্ধারণ করা হয়েছে قال النبي صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغوني من أمة السلام
আল্লাহর নবী বলেন আল্লাহ পাকের ফেরেশতা, আল্লাহ পাক ফেরেশতা নির্ধারণ করেছেন দুরূদ পৌঁছানোর জন্য বিশ্বের আনাচে কানাচে সাইয়াহিনা ফিল আরদি, বিশ্বের জমিনের আনাচে কানাচে আল্লাহ পাক ফেরেশতা মোতায়েন করেছেন। এই এলাকার থেকে যদি কোনো মুমিন নবীর উপরে একবার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে সালাম দেয়, নবীর উপরে দুরূদ পড়ে, আল্লাহর নবী বলেন ফেরেশতারা ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, আমার উম্মতের দুরূদ ও সালাম ফেরেশতারা সঙ্গে সঙ্গে আমার কাছে পৌঁছায়া দেয়। মনে করেন এই এলাকার থেকে একজন আব্দুর রহমান সালাম দিয়েছে, আব্দুর রহমানের বাবার নাম আব্দুস সাত্তার, ফেরেশতারা গিয়ে আল্লাহর নবীরে বলে আল্লাহর পয়গম্বর অমুক এলাকার থেকে আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রহমান বা অমুকের ছেলে অমুক আপনার উপরে দুরূদ পড়েছে, আপনার উপরে সালাম প্রেরণ করেছে। আল্লাহর নবীর কাছে এলাকার নাম সহ বাবার নাম সহ উল্লেখ করা হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সালামের সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে মুমিনের সালামের উত্তর দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম হাজরিন, এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম নবী বলেন যদি কেউ আমার রওজার পাশে দাঁড়ায় আমারে সালাম দেয় আমি নিজ কানে শুনি, আর যদি কেউ বিশ্বের যেই প্রান্তে থেকে আমাকে সালাম দেয় সালাম আমার কাছে পৌঁছানো হয় আমি নবীও সেখানে যাই না। এজন্য যারা ইয়া নবী সালাম আলাইকা কয়া দাঁড়ায় যায় বোঝা গেল এটা ভুল বানাওয়াট। তারা বলে নবী হাইসা এখানে হাজির হয়, নবী হাজির নাজির নাউজুবিল্লাহ। হাজির নাজির এই সিফাত এই গুণ একমাত্র কার? জুড়ে বলেন না এই সিফাত একমাত্র কার? আল্লাহর কোন গুণ যদি কোনো সিফাতকে যদি নবীর সঙ্গে লাগানো হয় তাহলে ঈমান থাকবে না, যাবে। জন্য মুহতারাম হাজরিন এই সমস্ত আকীদা বিশ্বাস অনেক মারাত্মক। নবী কোনো মজলিসে আসে না, নবী নিজে বলেন যে দূর থেকে দুরূদ পড়লে আমার কাছে পৌঁছায় দেওয়া হয়, আর আমরা বলি না নবীর কাছে পৌঁছাই না, নবী আমাদের মজলিসে আসে। নাউজুবিল্লাহ। নবী বলে দুরূদ পৌঁছানো হয় আর আমরা বলি কি নবী আসে। তাহলে নবীর কথা আর আমাদের কথা মিল আছে? তাহলে যারা এই সমস্ত কথা দাবি করে তাদের কথা আর নবীর কথা মিল নাই, তাহলে বোঝা গেল তাদের কথা মিথ্যা আর বানাওয়াট। নবী যা বলেছেন এটাই সত্য। তাহলে ফেরেশতা নির্ধারিত আছে, মোতায়েন আছে, যেখানেই আমরা দুরূদ পড়ি ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, উম্মতের সালাম আর দুরূদগুলা ফেরেশতারা নবীর কাছে পৌঁছায়া দেয়। মুহতারাম হাজরিন, আলোচনা সংক্ষিপ্ত, আর দুই একটা হাদিস শোনায় আমার আলোচনা শেষ। মুহতারাম হাজরিন, অনেকেই বলে যে হুজুর আমার তো টাকা পয়সা নাই, আমি দান সদকা করতে পারি না। অনেক দানবীর আছে লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করে। গরিব যারা আছে, অসহায় দরিদ্র যারা আছে, তারা বলে হুজুর আমাদেরও দান করতে মনে চায়, কিন্তু টাকা নাই, পয়সা নাই, কেমনে দান করুন? নবী আমল শিখাইছেন, ও মুসলমান মুমিন, যদি তুমি দুরূদের আমল করতে পারো, যতক্ষণ পর্যন্ত এই দুরূদের আমল করবা, নবী বলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার নামে আমলে দান আর সদকার যাকাতের নেকি লিপিবদ্ধ করতে থাকবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আমলটা হচ্ছে ওই দুরূদ, যেই দুরূদটা মুমিন পড়বে তাকে দান সদকার নেকি দেওয়া হবে। বিশেষ করে যখন আমরা দোয়া পড়ি, দোয়ার মধ্যে এই দুরূদটা বেশি বেশি করে পড়ব। এক হচ্ছে এই দুরূদ পড়লে দান সদকার নেকি দেওয়া হয়, আরেক ফজিলত হচ্ছে এই দুরূদ পড়ার দ্বারা যেই মানুষটা গরিব, যেই মানুষটা অসহায় দরিদ্র, আল্লাহ পাক এই দুরূদ পড়ার বিনিময়ে তাকে সময়ের ব্যবধানে আল্লাহ তারে ধনী বানায়া দিবে। ওই দুরূদটা কি দানার দরকার আছে না নাই? যেই দুরূদ পড়লে গরিব কি হয়ে যায়? ধনী হয়ে যায়। যেই দুরূদ পড়লে দান সৎকার সব আল্লাহ তাআলা দান করে, এই দুরূদটা জানার দরকার আছে না নাই? শুধু জানবো নাকি শিখতেও হবে? আল্লাহ নবী বলেন দুরূদটা হইল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিন
والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এই দুরূদ যে বেশি বেশি পড়বে আল্লাহ গরিব পড়লে আল্লাহ তারে ধনী বানায়া দিবে যে দোয়ার মধ্যে বেশি বেশি পড়বে আল্লাহ তারে যাকাত দান সদকা করার সব দান করবে এজন্য করব তো ইনশাআল্লাহ আরেকটা দুরূদ আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই দুরূদ পড়ার মাধ্যমে আমরা যারা এখানে আছি সবাই নবীর আশিক কিনা কথা বলেন না কেন সবাই নবীর আশিক কিনা আমরা নবীরে ভালোবাসি কি বাসি না যদি না বাসতাম তাহলে এতক্ষণ পর্যন্ত এনে বসে থাকতাম তাহলে মুখে বলতে হবে না কাজেই প্রমাণ করতেছে আমরা নবীর আশিক এই কথার মধ্যে কোনো কি নাই সন্দেহ নাই এই কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করব মনোযোগ সহকারে মজা কিন্তু শেষে তাইকে যায় আলোচনার ফিনিশিং মজা কিন্তু কোথায় শেষে জন্য মনোযোগ সহকারে শুনতে হবে আমরা যেহেতু নবীর আশিক আচ্ছা যদি বলা হইতো যে অমুক এলাকায় নবী আসছে তাহলে এলাকার কেউ বসে থাকতো নবীরে দেখার জন্য সবাই সব কিছু বাদ দিয়ে দৌড়ায় যাইতো যে আল্লাহর পয়গম্বর আসছে আল্লাহর নবীকে কি করতে হবে দেখতে হবে তো এমন একটা দুরুদের আমল আছে যদি কোনো মুমিন এই দুরুদ প্রতি শুক্রবার আজকে দিনের বেলা কি গেছে শুক্রবার না প্রতি শুক্রবার দিনের বেলায় সামান্য আদা লাইনের একটা দুরুদ এটা যদি কেউ শুক্রবারে 1000 বার পড়ে কয় হাজার বার পড়ে 1000 বার পড়ে তাহলে আল্লাহর নবীকে সে স্বপ্নে দেখবে সুবহানাল্লাহ আর আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি আমারে স্বপ্নে দেখলো যে ব্যক্তি আমরা কি দেখলো মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি যে নবীরে স্বপ্নে দেখলো ঘুমে স্বপ্নের মাধ্যমে দেখছে সে নবীরই দেখছে সুবহানাল্লাহ তাহলে এই সামান্য একটা দুরূদের আমলের করার মাধ্যমে যদি যেই নবীর প্রতি এত ভালোবাসা যেই নবীর প্রতি এত সম্মান যেই নবীর জন্য জান কুরবান যেই নবীর জন্য মাল কুরবান যেই নবীর জন্য এত মুজাহাদা যেই নবীর আদর্শ নিয়ে আমরা সমাজে চলাফেরা করি যেই নবীর আদর্শ সামনে নিয়ে আমরা টুপি পরেছি যেই নবীর আদর্শ মানার জন্য মুখে দাড়ি রেখেছি যেই নবীর আদর্শ মানতে গিয়ে শরীরে এই কুর্তা গায়ে দিয়েছি এই নবীকে দেখতে খার মন না এজন্য এই দুরূদটা আমরা মুখস্থ করব কিতাবের মধ্যে আসছে যদি কোনো মুমিন শুক্রবারে যদি ছোট দুরূদটা 1000 বার পড়ে আল্লাহর নবীর সে অতি শীঘ্রই স্বপ্ন দেখবে সুবহানাল্লাহ দুরূদটা হইল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ স্বপ্নে দেখতে চায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম দুরূদ যদি কোনো মুমিন শুক্রবারে 1000 বার পড়ে স্বপ্ন দিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে আরেকটা দুরূদ যদি কোনো মুমিন শুক্রবারে যদি 1000 বার পড়ে আমরা যারা এখানে আছি সবাই আমল করি নামাজ পড়ি রোজা রাখি ইবাদত করি আল্লাহকে রাজি খুশি করার জন্য আর এর পিছনে একটা গোপন মাকসাদ আছে যে আল্লাহ যদি রাজি হয়ে যায় তাহলে আমার চিরস্থায়ী ঠিকানা আমি জান্নাতি হয়ে যাবো সুবহানাল্লাহ তাহলে এখানে যারা আছে আমরা জান্নাতে যাইতে মন চাই কি চাই না সবাই জান্নাতে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ যে দুনিয়ার দেখেই ভাইয়ের নাম কি সাইফুল ইসলাম ভাই উদাহরণস্বরূপ যদি সাইফুল ইসলাম ভাইকে কেউ আইসা বলে যে সাইফুল ইসলাম তুমি এখনো মরো নাই কিন্তু দুনিয়ার মধ্যেই তোমাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হইল সুবহানাল্লাহ তাহলে সাইফুল ইসলাম বাইরে আর এখানে পাওয়া যাবে খুশিতে আত্মহারা যে আমি আমার জান্নাতের সার্টিফিকেট চলে আসছে নবীর দুরূদের এমন একটা আমল আছে শুক্রবারে যদি কেউ 1000 বার পড়ে তাহলে বলা হয়েছে 1000 বার পড়ার কারণে আল্লাহ পাক দুনিয়াকেই তাকে জান্নাতের সুসংবাদ শোনায় দিয়েছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী
যার নাম হচ্ছে কাল্লাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? হযরতে খাল্লাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী। তিনি এই দুরূদটার আমল করতেন। এই দুরূদ প্রতি শুক্রবারে 1000 বার পড়তেন। তিনি যখন মারা গেছে, হযরতে খাল্লাদের বালিশের নিচে একটা কাগজের টুকরা পাওয়া গেছে। ওই কাগজের মধ্যে লেখা, হযরতে খাল্লাদকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জাহান্নাম থেকে মুক্তির ঘোষণার কারণ কি? তিনি একটা দুরূদ পড়তেন রাসূলের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। ওই দুরূদটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। এই পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। এই পর্যন্ত এই দুরূদটা যে মুমিন শুক্রবারে 1000 বার পড়বে, বলা হয়েছে সে মৃত্যুর আগে দুনিয়াতে থাকা অবস্থায় তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। হযরতে খাল্লাদ এই দুরূদের আমলের মাধ্যমে সে দুনিয়াতে থাকা অবস্থায় ঘোষণা করা হয়েছে, হযরতে খাল্লাদ জাহান্নাম থেকে মুক্তি হয়েছে, এলান করা হয়েছে হযরতে খাল্লাদ তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে। এই ঘোষণা, এই সংবাদ কাগজের মধ্যে লেখা ছিল। এই আমল করবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ আরেকটা আমলের কথা বলে আলোচনা শেষ। আজকে দিনে কি বার গেছে? এখন কিন্তু শুক্রবার নাকি চলতেছে শনিবার। আমরা মুসলমান, আমাদের হিসাব নিকাশ, মুআমালা, লেনদেন সব হবে সুন্নত তরিকায়, আরবি মাস অনুযায়ী। আমরা ঈদ করি কি বাংলা মাস অনুযায়ী, ইংলিশ অনুযায়ী, কি অনুযায়ী? আরবি মাস। তাহলে আমাদের সব কিছু এখন যদি জিজ্ঞাসা করা হয় যে আজকে আরবি মাসের কয় তারিখ, অনেকেই বলতে পারবেন। জিজ্ঞাসা করে যে আজকে এই কি মাস চলে, ইংরেজি সেপ্টেম্বরের কয় তারিখ, কি বলতে পারবে, কিন্তু রবিউল আউয়ালের কয় তারিখ বলতে পারবে না। ঠিক না। মুমিনের কর্তব্য হচ্ছে সে আরবি তারিখ মনে রাখবে, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। তাহলে আজকে দিনের বেলায় গেছে শুক্রবার, মাগরিবের পর থেকে শুরু হয়েছে শনিবার, এখন শনিবার চলতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার একটা আমল, এটা সবাই জানেন, প্রসিদ্ধ আমলের জন্য এটা বলে আলোচনা শেষ। যদি এই আমলটা কেউ শুক্রবারে আসরের নামাজের পরে, শুক্রবারে আসরের নামাজের পরে, আসরের নামাজের সালাম পেরানোর পরে জাগাতে বৈশা এই দুরূদ যদি কেউ 80 বার পড়ে, কয়বার? 80 বার পড়ে, এই দুরূদ 80 বার পড়ার কারণে আল্লাহ তার 80 বছরের গুনাহ মাফ করে দিবে। 80 বছরের গুনাহ মাফ হয়েছে। এখন গুনার নামায় আমলের জায়গা খালি হয়েছে না? আল্লাহ নবী বলেন যে 80 বছরের গুনাহ তো মাফ হয়েছে, শুধু তাই না, এই দুরূদটা 80 বার পড়ার কারণে আল্লাহ তাআলা প্রতিদিন তার নামায় আমলে 80 বছরের ইবাদতের নেকি দান করা হবে। ওই দুরূদটা মাত্র যে দুরূদ পড়ছে এটার মতো একটু পার্থক্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। শুধু তাসলিমা এই শব্দটা অতিরিক্ত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নবী বলেন এই দুরূদ যদি কেউ শুক্রবার আসরের নামাজের পরে সালাম ফেরানোর পরে জায়গায় বসে 80 বার পড়ে, 80 বার পড়ার বিনিময়ে আল্লাহ তার 80 বছরের গুনাহ মাফ করে দিবে। শুধু তাই না, আল্লাহ এই দুরূদ 80 বার পড়ার কারণে আল্লাহ তার নামায়ে আমলে অগ্রিম 80 বছরের ইবাদতের সব দান করবেন। আমল করব তো ইনশাআল্লাহ। তাহলে শুরু থেকে এই পর্যন্ত আউয়াল টু আখির যা আলোচনা হয়েছে, তাহলে দুরূদের বাহিরে কোনো কি হয় নাই আলোচনা। তারা বোঝা গেল দুরূদের অনেক হাদিস আছে, মাত্র কয়েকটা বলছি, সময় থাকলে আরো কয়েকশো বলা গেল, কিন্তু এত সময় তো দেওয়া যাবে না, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। তো মুহতারাম হাজরিন, আমার হায়াতে জিন্দেগির সর্বশেষ পর্যন্ত একজন মুমিনের চিন্তা চেতনা হবে আমি নবীর আদর্শ, নবীর মুহাব্বত নিয়ে দুনিয়ার মধ্যে কি থাকবো,
বেঁচে থাকবো। এর জন্য সবার হায়াতি জিন্দগির শেষ